আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ফিল্ডে লাম্পি স্কিন ডিজিজের রোগী নিয়ে খুব সমস্যা আছি। সমস্যা হলো কিছু কিছু গরুর লাম্পির নডিউল সারা শরীরে তৈরি না হয়ে একটা পায়ে একটা নডিউল তৈরি হয় এবং ওই পাওটা ফুলে একবারে হাতির পায়ের মতো মোটা হয়ে যায়। একটা বাছুর আমি অলরেডি সামনে রাখছি, এটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। তো এখন খামারিদের এবং কৃষক ভাইদের একটা মানে যন্ত্রণাটা হইলো যে উনি বলতেছে যে গরুর পাও স্লিপ খায়া পড়ছে, এই জন্য পা ফুলে গেছে, অথবা গর্তে পাড়া দিছে এই কারণে পা ফুলে গেছে। আসলে এখানে লাম্পি স্কিন ডিজিজের নডিউল তৈরি হয়েছে। তো নডিউল তৈরি হওয়ার পর এই নডিউলগুলার মুখ 15-16 দিনের আগে কোনোভাবেই দেখা যায় না, 10-12 দিনের আগে তো দেখাই যায় না। তো এখন তো নডিউল তৈরি না হওয়ার কারণে তো মনে হয় না যে এখানে গোটা তৈরি হয়েছে। তবে একটা কথা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে গরুর এই যে দেখেন এই পাওটা দেখেন, এই যে খুরের গোড়া থেকে হাঁটু পর্যন্ত যেই অংশটা, এই জায়গার চামড়াটা খুবই শক্ত। এই হাঁটু থেকে খুরের গোড়া পর্যন্ত এই আশপাশে যদি কোথাও কোনো গোটা তৈরি হয়, নডিউল তৈরি হয়, তাহলে এই পাওটা প্রচুর পরিমাণে ফুলে যাবে। তবে এই অংশটা ফুলে যাওয়ার আরো একটা বড় কারণ হচ্ছে তার যে পুরা বডি, এই পুরা বডির বার বহন করে হচ্ছে পাও। বার বহন করার কারণে এটা রসে ভার দেওয়ার কারণে পাও অনেক বেশি আকারে ফুলে যায়। এবং তো নডিউল যেটা তৈরি হয়েছে দেখেন, এটার কিন্তু কতদিন হলো কামরুল ভাই গোটা উঠছে যে পা ফুলছে যে কতদিন হলো? 5 দিন হয়েছে। দেখেন এখনো কোনো ধরনের কোনো আকৃতি দেখা যায় না যে এখানে গোটা তৈরি হয়েছে। তারপরে আমি একটু ফাইন্ড আউট করছি যে এইখানে গোটা তৈরি হতে পারে। দেখেন এই যে দুইটা নখ আছে না, এই দুইটা নখের মাঝখানের পশম কমে গেছে, মানে এই দিক দিয়া গোটার মুখ তৈরি হতে পারে। তো আসলে আপনাদেরকে এই গরুটা দেখানো, এই বাছুরটা দেখানো, এই রুগীটা দেখানোর মূল কারণ হচ্ছে এটা নিয়ে হাই হুতাশ হওয়ার কিছু নাই, টেনশন করার কিছু নাই। পা ফুলে গেছে, এটার পায়ের এই যে গোটার যে বাকলা উপরের মুখ, এই মুখটা যখন সরে যাওয়ার পর উপর থেকে কিছু পানি গামবে এটার ভিতর দিয়া, মুখ দিয়া পানি গামার পর আস্তে করে ফুলা কমে যাবে। ফুলা কমে যাওয়ার পর আপনি যদি দেখেন যে এটা থেকে পানি পুজ কিছু ঘামায়, তাহলে অবশ্যই প্রাণী চিকিৎসকের শরণাপন্ন হবেন। হইয়া এখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার চান্স খুব বেশি থাকে। প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা চিকিৎসা নেবেন। আশা করি ইনশাল্লাহ গরু সুস্থ হয়ে যাবে। হাই হুতাশ করার কিছু নাই, ভয়ের কিছু নাই। আপনাদেরকে সচেতন করার জন্য আসলে এই ভিডিওটা করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।